তো বন্ধুরা, সমশ্রী প্রকল্পে যারা যারা আবেদন করছেন, অ্যাপ্লাই করছেন, তারা দেখেছেন যে অ্যাপ্লাই করার পর যখন ডকুমেন্ট আপলোড করতে বলছে তখন এখানে একটা ফর্ম লাগছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এই দেখুন স্ক্রিনশটটা ভালো করে, এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এটা কিন্তু আপনাকে সমশ্রী প্রকল্পে আবেদন করার সময় এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমি একটা ভিডিও করেছি কিভাবে আপনারা পুরো প্রথম থেকে A to Z কিভাবে সমশ্রী প্রকল্পে আবেদন করবেন, পুরো ভিডিও দেখেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন, এই ভিডিও শেষে সেই ভিডিওটা চলে আসবে, দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেবো, প্রথম কমেন্টেও লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা আগে ভিডিওটা দেখে নেবেন কীভাবে সমশ্রী প্রকল্পে আবেদন করতে হয়। তো সেখানটায় আমি বলেছিলাম যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে ফিল আপ করবেন। কারণ সমশ্রী প্রকল্পে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে, না হলে কিন্তু আপনার ফর্ম আবেদন করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো চলুন দেখিয়ে দিই এই সমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ডাউনলোড করবেন আর কীভাবে ফিল আপ করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার জন্য সবার আগে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে। সেখানে ক্লিক করবেন, সরাসরি পেজ খুলবে এবং এখানে সবার নিচে চলে আসবেন, একদম নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ডাউনলোড ফর্ম, পরিযায়ী শ্রমিক। সিম্পলি আপনি ডাউনলোড ফর্মের উপরে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার ব্রাউজারে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভের লিঙ্ক খুলবে, এখান থেকে জাস্ট ডাউনলোড বাটন পাবেন, এখান থেকে ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। ব্যাস, ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল বা কম্পিউটারে। এবারে ফর্মটা জাস্ট এখান থেকে ওপেন করে নিন। এই হচ্ছে আমাদের ফর্ম। এবার এই ফর্মটাকে আমাদেরকে যথাযথভাবে ফিল আপ করতে হবে। তো চলুন বলে দিই কীভাবে কী ফিল আপ করবেন। তো দেখুন, প্রথমে রয়েছে আবেদনকারীর নাম, এই ঘরে যার নামে আবেদন করছেন তার নাম দেবেন। সেকেন্ড হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে মোবাইল নাম্বার দেবেন। থার্ড হচ্ছে বাবা বা স্বামীর নাম দেবেন। এখানে লিঙ্গ, পুরুষ মহিলা যা হবে সেটা সিলেক্ট করবেন। ধর্ম এখানে সিলেক্ট করবেন, যে ধর্মের লোক হবে সেই ধর্ম। জাতি এখানে সিলেক্ট করবেন, SC ST বা OBC বা আনরিজার্ভ। জন্ম তারিখ এখানে দেবেন। আপাতকালীন ফোন নাম্বার দেবেন, মানে এই মোবাইল নাম্বার দিচ্ছেন, এটা ছাড়াও যদি অন্য মোবাইল নাম্বার থাকে সেটা এখানে দেবেন, না থাকলে দেবেন না। তারপরে চলে আসুন নিচে আধার নাম্বার, এখানে আধার নাম্বার দেবেন। এখানে আপনার খাদ্যসাথী কার্ডের নাম্বার অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দেবেন, এখানে ভোটার কার্ডের নাম্বার দেবেন। এবার স্থায়ী ঠিকানার এখানে মহকুমার নাম দেবেন, মহকুমার নামের জায়গায় আপনার যে মহকুমা হবে বা সাব ডিভিশন সেটার নাম দেবেন। তারপরে ব্লক, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা আপনার হবে সেটার নাম দেবেন এখানে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দেবেন, থানার নাম দেবেন এখানে, আর পিনকোড এখানে দেবেন। ব্যাস, এরপরে এই 3 নম্বরের অপশনটা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। মানে এখানে A রয়েছে, B রয়েছে, C রয়েছে, D রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা। তো বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে, মানে যে সকল আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্যে কাজ করেন তাদের জন্য তো এটাই হবে। তো এখানে আপনি যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যের নাম দেবেন এখানটাতে, আর সেই রাজ্যের থানা, যে থানার মধ্যে আপনি পড়ছেন সেই থানার এখানে নাম দেবেন। ব্যাস, বাকি B C D এগুলো কিছু করতে হবে না। এবার কাজের ধরন, এখানটায় আপনি কি ধরনের কাজ করেন সেটা এখানে আপনি লিখে দেবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে দেখুন, কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, সুতর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প যা আছে সবগুলো দেবেন। যদি এর মধ্যে না থাকে তো আপনি এখানে আলাদা করে লিখে দেবেন যে কি কাজ করেন। ব্যাস, এরপরে বাইরে যাওয়ার দিন, আপনি বাইরে কবে গিয়েছেন কাজ করতে সেই একটা আনুমানিক এখানে ডেট সিলেক্ট করে দেবেন, মানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার প্রতিদিন ওখানে কত টাকা করে মজুরি পান সেই অ্যামাউন্টটাও এখানে লিখে দেবেন। এরপর 5 নম্বর দেখুন যে আপনি কার দ্বারা বাইরে গিয়েছেন, ঠিক আছে। যদি আপনি নিজে যান তাহলে এখানটায় লিখবেন এই যে নিযুক্ত, এখানটায় লিখবেন নিজ, ঠিক আছে, মানে নিজে গেছেন বা স্বনিযুক্ত সেটা লিখবেন। তারপরে নিজে যদি যান তাহলে এখানে এজেন্টের নাম এখানে লেখার দরকার নাই, এখানে অপর ব্যক্তির মোবাইল নাম্বার এখানেও কিছু দেওয়ার দরকার নাই, এজেন্টের নাম এখানেও কিছু দেওয়ার দরকার নেই। শুধুমাত্র নিয়োগকর্তার নাম এখানে আপনি যার বাড়িতে কাজ করেন বা যে জায়গায় কাজ করেন সেই ব্যক্তির নাম দেবেন যার আন্ডারে কাজ করতেন ওখানে, আর তার এখানে ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারটা দেবেন, আর এখানে তার কমপ্লিট অ্যাড্রেস যেখানে আপনি থাকতেন কাজ করতেন। ব্যাস, এই হয়ে গেল আমাদের প্রথম পেজের ফর্ম ফিল আপ। এরপর এটা 2টো পেজ রয়েছে। এবার আমরা চলে আসি সেকেন্ড পেজ। এই দেখুন সেকেন্ড পেজ, দ্বিতীয় পেজে বলছে এখানে ব্যাংকের নাম অর্থাৎ আপনি যে ব্যাংকে টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের নাম। তারপরে হচ্ছে এখানে ব্রাঞ্চের নাম অর্থাৎ এখানটায় আপনার সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম, এখানটায় রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আর এখানটায় রয়েছে IFSC কোড। এগুলো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট দেখে লিখবেন। তারপরে রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য অর্থাৎ এখানটায় আপনাকে যাকে আপনি নমিনি করছেন তার ডিটেলস দেবেন। মানে এখানে আপনারা যদি মেয়ে হন হাজব্যান্ডকে নমিনি করতে পারেন, ছেলে হলে ওয়াইফকে নমিনি করতে পারেন। তো এখানে নমিনির নাম, নমিনির মোবাইল নাম্বার, আর এখানে নমিনির সাথে সম্পর্ক, ওই বললাম স্বামী যদি অ্যাপ্লাই করছেন তাহলে স্ত্রীকে করলে এখানে স্ত্রী লিখবেন, আর স্ত্রীতে অ্যাপ্লাই করলে এখানে স্বামীকে নমিনি করলে
সম্পর্ক স্বামী লিখবেন, হ্যাঁ, তারপরে তার এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, ব্যাস। এরপর 8 নম্বর অপশন দেখুন, এখানে বলছে আপনার রেশন কার্ডের কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এর মধ্যে যে ক্যাটাগরি হবে সেটা কিন্তু আপনাকে এই ঘরে লিখতে হবে, এই পাশের ঘরে। তারপরে রেশন কার্ড বা খাদ্যসাথীর নাম্বার, এখানটায় আপনাকে সেই রেশন কার্ডের নাম্বারটা লিখতে হবে। এরপর বলছে 9 নম্বর, আপনার পরিবারে আপনি মানে যিনি অ্যাপ্লাই করছেন তিনি বাদে যদি আর অন্য কেউ থাকে তো তাদের নাম কিন্তু এখানে 1 বাই 1 দিতে হবে, তারা পুরুষ না মহিলা সেটা দিতে হবে, বয়স দিতে হবে, আধার নাম্বার দিতে হবে, আর আপনার সঙ্গে তার সম্পর্কে কী হচ্ছে সেটা দিতে হবে, ব্যাস। এই হয়ে গেল পুরো ফর্ম ফিল আপ, এখানে আর কিছু করতে হবে না। এবার এখানটায় পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দেখতে পাচ্ছেন, জাস্ট এর উপরে কিন্তু আপনাকে একটা সই করে দিতে হবে। এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু আর একটা এখানে সংযোজনী রয়েছে, স্বশাসিত সংশয়পত্র, অর্থাৎ নিজে যদি কাজ করেন তো তার সংশয়পত্র। এখানটায় যিনি অ্যাপ্লাই করছেন তার নাম হবে, এখানটায় তার স্বামীর নাম হবে, এখানটায় তার আধার নাম্বার হবে, তার ভোটার কার্ডের নাম্বার হবে, আর তার স্থায়ী ঠিকানা হবে, কমপ্লিট ঠিকানা। তারপরে এখানে এত দ্বারা জানাচ্ছি যে আমি আবারও তার নাম, এখানে যে তারিখে গিয়েছেন বাইরে কাজ করতে সেই তারিখ, যে পেশায় কাজ করতেন সেই পেশার নাম, ভারতবর্ষের মধ্যে এখানে যে জেলায় থাকতেন সেই জেলার নাম, আর এখানে যে রাজ্যে থাকতেন সেই রাজ্যের নাম দিয়ে, ভারতবর্ষের বাইরে যদি হন তাহলে এখানে দেশের নাম দেবেন, নাহলে এটা কিছু দেবেন না, খালি রাখবেন, ব্যাস হয়ে গেল। দিয়ে নিচে আপনি এখানে সই করবেন আর পাশে ডেট দেবেন, হ্যাঁ, ব্যাস। এই হচ্ছে ফর্ম ফিল আপের পুরো প্রসেস। তো এইভাবে ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনারা যেভাবে বললাম এইখানটাতে আপনাদেরকে সেই ফর্মটা আপলোড করতে হবে। পিডিএফ ফর্মে করবেন, 2টো পেজ হবে, একটা প্রথম পেজ একটা দ্বিতীয় পেজ, এবং অবশ্যই প্রথম পেজে কিন্তু আপনার এখানে ছবি লাগবে, বলতে ভুলে গেছি আমি, প্রথম পেজে কিন্তু এখানে ছবি লাগাবেন, লাগিয়ে এই দুটোকে পিডিএফ করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। অবশ্যই আপলোড করার সময় প্রত্যেকটা ফাইল 500 কেবির মধ্যে রাখবেন, 500 কেবির কম রাখবেন, তাহলেই আপলোড হয়ে যাবে।